হেই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর স্নান করার পরে দেখো পুজো সেরে নিয়েছি। আর তারপরেই কিন্তু করে নিয়েছিলাম দেখো ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি, পায়েস, আলু ভাজা আর ছিল কিন্তু মিষ্টি। খাওয়া-দাওয়া কমপ্লিট করে দেখো রেডি হয়ে নিয়েছিলাম। আর একটা পিঙ্ক কালারের হাফ কুর্তি গুলো পরেছিলাম। তো তোমরা এটা নিতে চাইলে আমাকে জানিও, আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেব। আর দেখো হালকা করে খুব মেকআপ করে নিয়েছিলাম একটু, আর তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমি কিন্তু হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি, আর এই যে আমাকে নিতেও চলে এসেছে। তারপর আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর একটু ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম দেখো গঙ্গার ধারে। আর ওখানে গিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর এই যে আমার সাথে ওরা দুজনও ছিল। তো একটু চাটা খেয়ে আমরা তিনজন মিলে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করে আমি কিন্তু আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। আর তোমরা তো দেখলে আমি যাওয়ার সময় ভাত খেয়ে যাইনি, আমি তো লুচি খেয়ে গিয়েছিলাম। তার জন্য কিন্তু দেখো বাড়ি আসার সাথে সাথেই কিন্তু মা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিল। আর কি কি খেয়েছিলাম সেটা হয়তো তোমরা আগেই ভিডিওতে দেখে নিয়েছো। ও আর হ্যাঁ বলি, আজকে কিন্তু আমার জন্মদিন ছিল। আর আমার জন্মদিনে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছিলাম সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখে নিও। আর তারপরে দেখো বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মাংস হয়নি, এই কারণেই মাছ হয়েছে। কারণ প্রায় দিনই মাংস খেতে, খেতে আর সব দিন মাংস খেতে ভালো লাগে না। কারণ আগের দিনই আমাদের মাংস হয়েছিল। আর দেখো এই যে এই পাঁপড়গুলো কিন্তু মা সাজিয়ে দিতে ভুলে গিয়েছিল আগে। তো একদম শেষ পাতে দিয়েছিল দেখো। সেটা খেয়ে নিয়েছিলাম, আর খাওয়া-দাওয়া করার পরে দেখো একটা সিল্কসের সিট মাস্ক লাগিয়ে নিয়েছিলাম ফেসে। আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ শুতেই দেখলাম আমার বান্ধবী চলে এসেছে। আর আমার জন্য দেখো একটা কিটক্যাট নিয়ে চলে এসেছে। আর আমার কিন্তু কিটক্যাট, ডেইরি মিল্ক দুটোই খুব ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানিও। আর তারপরে দেখো আমরা আবার সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়েছিলাম, আবার লুচি, পায়েস ওগুলোই খেয়েছিলাম। আর খাওয়া-দাওয়া করার পরে আমরা দুজনা দেখো এই যে রেডি হয়ে গিয়েছি। যেহেতু সন্ধ্যাবেলায় সেলিব্রেশন হবে তার জন্য। আর এই যে এটাই ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর রাত্রে কিন্তু একটু বেশি মেকআপ করেছিলাম। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর বেরিয়ে চলে যাচ্ছিলাম যেখানে আমাদের সেলিব্রেশন হবে। আর দেখো ওখানে কিন্তু পৌঁছে গেছিলাম। আর এই যে আমার সাথে কিন্তু সবাই আমরা গিয়েছিলাম। আর এই যে আমার সাথে কিন্তু ও ছিল। আর এটা ছিল ডেকোরেশনটা। তোমাদেরকে ডেকোরেশনটা হয়তো আমি আগেই শেয়ার করে দিয়েছি। ছোট, ছোট ক্লিপ অনেকই তোমরা হয়তো আগে দেখে নিয়েছো। দেখো ডেকোরেশনটা আগের থেকে করাই ছিল। তারপর আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তারপরে কিছু, কিছু কাজ যেগুলো বাকি ছিল সেগুলো সবাই করে নিচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম। আর দেখো ফার্স্টে তো হেয়ার স্টাইলটা এরকম করে গিয়েছিলাম। তারপর সবাই বলছিল কেমন লাগছে না লাগছে। তার জন্য কিন্তু এরকম করে নিয়েছিলাম। আর তারপরে মনে হলো যেন আগেই বেশি ভালো লাগছিল। তো যাই হোক তারপরে সবাই আসে এবং আমাদের স্ন্যাক্সও চলে এসেছিল দেখো। ফ্রেঞ্চ ফ্রাই আর কিন্তু ছিল চিকেন পকোড়া স্ন্যাক্সে। তারপর সেগুলো খাওয়া-দাওয়া করার পরে দেখো আমি চলে গিয়েছিলাম কেক কাটিং করতে। আর এই যে এটাই কিন্তু ছিল কেকটা। আর কেকটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর সবাই সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করার পরে দেখো যে যার মতন কিন্তু ব্যস্ত হয়েছিল। আর এখনো সবাই ছিল না, তার জন্য আমি কেক কাটিং করছিলাম না। তো যাই হোক তারপরে সবাই চলে এসেছিল, আর এই যে আমি দাঁড়িয়ে পড়েছিলাম এবার কেক কাটিং করার জন্য। আর কেক কাটিং করার সময় দেখো আমার লুকটা কিন্তু ছিল ঠিক এইরকম। আর তারপরে কেক কাটিংটা করে নিয়েছিলাম আর সবাইকে কেকও খাইয়ে দিয়েছিলাম। সবাইকে খাওয়াচ্ছিলাম সেটা কিন্তু আমার ফোনের ভিডিওতে করা নেই। তো সেই কারণে আমি ক্লিপটা অ্যাড করতে পারলাম না। আর তারপরে দেখো আমার অবস্থাটা স্নো স্প্রে দিয়ে পুরো আমাকে ভূত করে দিয়েছিল। আর এটাতে কিন্তু আমার ভীষণই রাগ হয়েছিল, কিন্তু যেহেতু আমারই জন্মদিন ছিল সেই জন্য আমি আর কিছু বলতে পারলাম না। আমাকে হেসে হেসে তখন থাকতে হয়েছিল। তো যাই হোক তারপর কেক কাটা কমপ্লিট হয়ে গেছিল। আর এই যে আমি কিন্তু এই ফ্লাওয়ার বুকেটা পেয়ে গেছিলাম যার মধ্যে কিন্তু প্রচুর চকলেট ছিল। আর এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল। আর তারপর দেখো এই যে আরেকটা টেডিও পেয়ে গিয়েছিলাম আমি। আর এগুলো ছাড়াও কিন্তু আমি অনেক গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি আগেই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো
তো তারপরে দেখো সবকিছু কমপ্লিট হয়ে গেছিল আর আমরা কিন্তু তারপরে খেতে বসে পড়েছিলাম। আর দেখো এখানে কিন্তু পূর্বাশা আর আয়েশা একদম ডান্সের প্রোগ্রাম ঘুরছিল। আর নাচতে নাচতে কিন্তু ওদের দুজনের মধ্যে কিন্তু প্রচন্ড ঝগড়া বেঁধে যায়। কারণ ওরা কিন্তু কে কিরকম নাচ করবে সেটা ফিক্সড করেছিল, তো সেটা কমপ্লিট হয়নি তার জন্য। তুই না পারিসই না নাচতে, তোর সাথে ভিডিওই বানাবো না। দুই ডান্সারের মধ্যে ঝামেলা লেগে গেছে। डिस्क्वालीफाई बात दो सूरज ने ये दिखा इसको नजर लगाना बोल। তারপর সবকিছু সেরে আমরা আবার বসে পড়েছিলাম খেতে। আর এই যে আমাদের কিন্তু খাবারও চলে এসেছিল আর খাবার সার্ভও হয়ে গেছিল। তো তোমরা তো এটাও আগে দেখেছো যে আমরা তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম সেদিনকে। আর তারপর দেখো এই যে আমাকে খাইয়ে দিচ্ছে। আর সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানকার সব সেলিব্রেশন শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। না, না, বেরিয়ে কিন্তু আমরা একদমই বাড়ির দিকে যাইনি। তার কারণ তোমরা জানোই যে আমরা কোথাও রাত্রে গেলে কিন্তু তারপরে কিন্তু আমরা আবার একটুখানি ঘুরতে বেরিয়ে যাই। তো এই যে আমরা ৩ জন মিলেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর আজকে কিন্তু আমরা খুব বেশি দূরে যাবো না। কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণই ঘুরবো। তো তারপরে দেখো সবকিছু শেষ করে তো আমরা ৩ জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে রাস্তায় আরো একজন আমাদের সাথে এড হয়েছিল। আর ওখান থেকে দেখো আমরা কিন্তু ১ম এ বেরিয়ে পড়েছিলাম কিন্তু বাইপাসের দিকে। তো যেতে, যেতে একটা আইসক্রিমওয়ালা দেখে আমরা কিন্তু ওখান থেকে আইসক্রিমও কিনে নিয়েছিলাম। একটা কর্নেটো আর একটা ওই যে বাটি আইসক্রিমগুলা দুটোই কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর একদম ঠান্ডা, ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো আমরা পৌঁছে গেছিলাম। আর কোথায় এসেছি তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো আশা করছি। তো তারপরে এই যে আমরা চলে এসেছিলাম কিন্তু বাইপাস ধাবাতে। আর বাইপাস ধাবাটা প্রত্যেকদিনই রাত্রে এখন বন্ধ থাকে। আগে কিন্তু সারা রাতই খোলা থাকতো। তো এখন কেন রাত্রে বন্ধ থাকে আমি জানি না। তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে দেখো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর বাইপাস থেকেও কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ততক্ষণে কিন্তু ফোনের একদম চার্জ ছিল না। ফোনটা সুইচড অফ হয়ে গেছিল, তার জন্য কিন্তু এর পরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা সবাইকে।